বীরের বাবাকে প্রশ্ন করতাম যদি উপস্থাপিকা হতাম হট সিটে বসে একদম স্ট্রেট জানতে চাইতাম যে আপনার ব্যক্তি জীবন নিয়ে, এখন তো আমি যেহেতু উপস্থাপিকা, আপনার ব্যক্তি জীবন নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক কনফিউশন থাকে, অনেক কিছু থাকে। সো এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না? 5 জন ব্যক্তির নাম বলবো, তাদেরকে 5টা জটিল প্রশ্ন করতে হবে এবং সহকর্মী এরা। আজকে সব প্রশ্ন না, যেই প্রশ্ন করে তুমি, ঠিক আছে, তোমার সহকর্মী, তুমি যে প্রশ্ন করে তুমি আনন্দ পাবা, হ্যাঁ, যে এটা জানতে চাই ভাইয়া বা আপু বা মানে সহকর্মী যারা আছে, ঠিক আছে। বীরের বাবাকে পেলে কি প্রশ্ন করবে? একদম হোস্টের চেয়ারে হট সিটে বসে কি প্রশ্ন করতে চাও? বীরের বাবাকে প্রশ্ন করতাম যদি উপস্থাপিকা হতাম হট সিটে বসে একদম স্ট্রেট জানতে চাইতাম যে আপনার ব্যক্তি জীবন নিয়ে, এখন তো আমি যেহেতু উপস্থাপিকা, আপনার ব্যক্তি জীবন নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক কনফিউশন থাকে, অনেক কিছু থাকে। সো এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না? এটাই জানতে চাইতাম, যে এটা তো কথা বললে বা এটা অনেক কিছু ক্লিয়ার করলে কোনো কিছু যায় আসে না কারো। সো এটা আপনি করতেই পারেন একজন মেগাস্টার হিসেবে। শাবনূরকে পেলে কি প্রশ্ন করতে? শাবনূর আপুকে পেলে প্রশ্ন করতাম যে শাবনূর আপুর এত সুন্দর একটা ক্যারিয়ারে, এত চমৎকার একটা ক্যারিয়ারে, ওনার সবচেয়ে পছন্দের সহশিল্পীকে, অবশ্য অনেকগুলো নাম আসবে, বাট স্পেসিফিক একটিই জানতে চাইতাম। হয় না, আমাদের তো নাম্বারিং হয় 1 2 3-এ, প্রথমে কে থাকবে এবং কোন সিনেমাটা তার সবচেয়ে বেশি পছন্দের। সো এই নাম্বারিং প্রথমগুলো জানতে চাইতাম সব। যদি সালমান শাহকে পাওয়ার কোনো সুযোগ থাকতো, তুমি তাকে কি জানতে চাইতে? সালমান শাহ স্যারকে পেলে জানতে চাইতাম যে মানে এত তাড়াতাড়ি আমরা আপনাকে হারাতে চাইনি আসলে। সেটা যেভাবেই হয়েছে, যেটাই হোক, অবশ্যই সব তো আল্লাহর তরফ থেকেই হয়। অবশ্যই, কিন্তু আমরা সবাই আপনাকে অনেক মিস করি এবং আপনি থাকলে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো অনেক আরও বেশি সমৃদ্ধ হতো। সো সেই প্রশ্নটা করতাম যে মানে জানতেই চাইতাম যে কেন আরও অনেক দিন আমরা আপনাকে পাইনি, কারণ এখন তো উনি আল্লাহর কাছে চলে গেছে। সো সেখান থেকে হয়তো উনি আমাদেরকে উত্তরটা বলতে পারতেন। ওকে, যদি পূজা চেরিকে পেতে তাহলে তাকে কি প্রশ্ন করতে? পূজা চেরিকে পেলে কি প্রশ্ন করতাম? পূজাকে পেলে না, কারণ আন্টির সাথে আমার, পূজার আম্মুর সাথে আমার বেশ কয়েকটা প্রোগ্রামে দেখা হয়েছিল এবং আন্টি সবসময় দেখলেই জিজ্ঞেস করতেন মা কেমন আছো, কি অবস্থা, মানে খুব অল্প কথা হতো বাট খুব জিজ্ঞেস করতেন মাকে ছাড়া সেই সময়টা আসলে কিভাবে কাটায়। মানে স্পেশালি কিছু মোমেন্ট থাকে না আমাদের, যে আমরা সেই সময়টাই বেশি মিস করি। সো আন্টিকে ছাড়া সেই সময়টা মিস করলে কি করা হয়, কারণ ওর সাথে যেহেতু আমার কখনো ভাবে কথা হয় না। সো কিন্তু অনেক আদর আর অনেক ভালোবাসা ওর জন্য।